আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি আমাদের পোয়েট অ্যান্ড্রু মার্ভেল এর লেখা খুবই ইন্টারেস্টিং একটি কবিতা। কি বলতো, টু হিজ কয় মিস্ট্রেস। খুবই ইন্টারেস্টিং একটি কবিতা এবং এখান থেকে শেখারও অনেক কিছু আছে। আসলে প্রত্যেকটা লেখনই যেন আমাদের কোনো না কোনো মেসেজ দিয়ে যায়, কোনো না কোনো লেসন দিয়ে যায়, তাই না? তো দেখো, টু হিজ কয় মিস্ট্রেস, তার মানে এখানে রাইটার তার যে লাজুক, আমরা এখানে কয় বা শাই বলতে পারি, যে একটু লজ্জাবতী লাজুক যে ওয়াইফ বা তার মিস্ট্রেস, তার সম্পর্কে এখানে বলতে চেয়েছেন। তো খুবই মজার একটা কবিতা, যেখানে অ্যাকচুয়ালি পোয়েট তার বিলাভডকে কি করেছেন, লাভ মেকিংয়ের জন্য ইনভাইট করেছেন এবং ইনভাইট করতে গিয়ে তিনি তাকে কতটা প্রেইজ করেছেন, কি কি উপমাগুলো ইউজ করেছেন, আজকের কবিতার মাধ্যমে আমরা সেগুলো জেনে নিব। তো এইখানে কবিতাটা আমরা লাইন বাই লাইন আলোচনা করছি না, পুরো এর সামারিটা আলোচনা করছি এবং এই কবিতাতে যে ইম্পর্টেন্ট নোটগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ এখানে ইম্পর্টেন্ট নোটগুলো নোট ডাউন করা আছে। তোমরা এখান থেকে হেল্প নিতে পারো এবং এখানে প্রত্যেকটা নোটের উপর তুমি এক্সপ্লেইন করতে পারো। তো দেখো, এখানে রাইটার তার বিলাভডকে বলছেন, তার বিলাভড কি শাই বা কয়, একটু লাজুক, সে হচ্ছে লাভ মেকিং করতে চায় না। বাট পোয়েট এখানে লাভ মেকিং বলতে পোয়েট অ্যাকচুয়ালি মানে নট স্পিরিচুয়াল লাভ বাট ফিজিক্যাল লাভের কথা বলেছেন, যে তার ওয়াইফকে বা তার মিস্ট্রেসকে তিনি ইনভাইট করছেন যে আসো আমরা একটু ফিজিক্যাল লাভটা মেক করি। তো তার মিস্ট্রেস এইখানে ফিজিক্যাল লাভ মেকিংটাকে এক ধরনের হয়তো ক্রাইম মনে করছে বা সেইখানে কি না আগ্রহী না। তো বলছেন রাইটার যে নট এনাফ টাইম টু ক্রাইম, অ্যাকচুয়ালি তুমি মনে করছো যেটা ক্রাইম, এটা ক্রাইমও না এবং এটার জন্য যে আমরা এত ওয়েট করব, উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম, আমাদের অ্যাকচুয়ালি আমাদের হাতে এত সময়ও নাই। রাইটার বলছেন যে আমরা যে একটু সিট ডাউন করবো, একটু বসবো, একটু চিন্তা করব যে কীভাবে আমাদের লাভ ডেগুলো আমরা পাস করেই ফেলবো, এত চিন্তা করার মতো সময় আমাদের হাতে নাই। দ্যাট মিনস রাইটার এখানে টাইমের খুব বেশি একটা গুরুত্ব দিয়েছেন, যে সময়ের কাজটা কি করতে হয়, সময়ের মধ্যেই করতে হয়। আমরা সময়ের মাধ্যমে নিয়ন্ত্রিত, আমরা পারি না, উই ক্যানট কন্ট্রোল দ্য টাইম বাট উই আর বিং কন্ট্রোলড বাই টাইম। আমরা টাইম দ্বারা নিয়ন্ত্রিত হই, আমরা চাইলেই আমাদের নিয়ন্ত্রণে টাইমকে রাখতে পারি না। এই বিষয়টা তিনি এখানে খুব বেশি হাইলাইট করেছেন। তারপরে রাইটার তার বিলাভডকে বলছেন যে যদি অনেক সময় থাকতো তাহলে কি করতে। তুমি দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার যে গঙ্গা বলতে একটা নদী, যেটা আমরা বাংলাদেশের পদ্মা বলেই জানি, সেই গঙ্গা নদীর ধারে বসে তুমি এই যে রুবি বা মণিমুক্তা এগুলো কুড়াতে, অনেকটা সুন্দর টাইম পাস করতে। আমিও কি করতাম, ইংল্যান্ডের হাম্বার নদীর ধারে বসে কমপ্লেইন করতাম। কমপ্লেইন বলতে কোনো অভিযোগ না, এরা রাইটার বলছে আমিও কি করতাম, লাভ সং গাইতাম। এইভাবে আমরা অনেক দিন পার করে দিতে পারতাম, বাট আমাদের হাতে কি নাই, অ্যাকচুয়ালি এত সময় নাই, আমরা এত সময় পাই না। তো বলছে যে লাভ 10 years বিফোর ফ্লাড। ফ্লাড বলতে এখানে আসলে রাইটার বিভিন্ন অ্যালিগেশনগুলো নিয়ে আসছেন। তোমার নুহু নবীর সময়ের যে বন্যা বা প্লাবন, সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের এত সময় থাকলে আমি তোমাকে সেই প্লাবনেরও 10 বছর আগে থেকেই তোমাকে ভালোবাসতাম। আবার তুমি কি করতে, রিফিউজ করে দিতে, তাতেও কোনো সমস্যা নেই। আবার এখানে আরেকটা অ্যালিগেশন আনা হয়েছে, কনভারসেশন অফ জিউজ বলতে এখানে যে মুসা নবী যে গডের সঙ্গে কথা বলেছিল, এই ধরনের যে অ্যালিগেশনগুলো এখানে আনা হয়েছে, যে এত সময় ধরে আমি কি করতাম, এত অ্যানসিয়েন্ট টাইম ধরে আমি তোমাকে ভালোবাসতাম এবং আমার ভেজিটেবল লাভ গ্রো। ভেজিটেবল লাভ বলতে এখানে ভেজিটেবলকে আমরা কী হিসেবে চিনি বলো তো, মানে পিওরিটি। শাকসবজি তো আমাদের খেতে বলে কেন, বিকজ ইটস ফ্রেশ। এখানে যে ফ্রেশনেস রয়েছে, এখানে কোনো ভেজাল নাই। ভেজিটেবল লাভ গ্রো বলা হয়েছে, যে আমার আসলে নির্ভেজাল যে লাভটা, এটা অনেক গ্রো করতো, মানে একদম ইটার্নিটি পর্যন্ত থাকতো। তো রাইটার এইবার দেখো এত মজার এবারের বিষয়গুলো, যে রাইটার বলছে আমার হাতে যদি সময় থাকতো, আমি শুধুমাত্র 100 year ধরে তোমার যে আই, তোমার যে চোখ, তোমার যে ফরহেড, এগুলোরও কী করতাম, প্রেইজ করতাম। তোমার চোখ, কপাল, এটার প্রশংসা করতে করতে আমার 100 বছর চলে যেত, তাও কি 100 বছর পার হয়ে যেতে পারতো, বাট তোমার চোখের, তোমার কপালের এগুলোর প্রশংসাটা কি হতো না, শেষ হতো না। মানে এখানে আসলে রাইটার তার ভালোবাসার ডিপনেসটা বোঝাতে গিয়ে অনেক হাইপারবোল ইউজ করেছেন। হাইপারবোল তো তোমরা বোঝো, যেটা হচ্ছে অতিরঞ্জিত কোনো কিছু। আবার বলছি 200 years ধরে তোমার ইচ ব্রেস্ট, মানে এক একটা তার হচ্ছে প্রত্যেকটা ব্রেস্ট
পার্টের জন্য সে 200 বছর ধরে প্রশংসা করতো। এত যদি আমি সময় পেতাম আমি কিন্তু সত্যি এই কাজগুলো করতাম, তারপরে তোমার প্রশংসা করে শেষ করা যেত না। আবার বলছে দেখো যে 30,000 ইয়ার করতো কি 30,000 বছর ধরে টু দ্য রেস্ট, তোমার শরীরের যে বাকি অংশগুলো রয়েছে, বাকি পার্টগুলো রয়েছে, প্রত্যেকটার বর্ণনা করতে করতে আমি 30,000 বছর পার করে দিতাম। আবার বলছেন কি দেখো 1 ইয়ার টু এভরি পার্ট, তোমার বডির প্রত্যেকটা পার্টের বর্ণনা করতে করতে আমার একটা বছর লেগে যেত। সাপোজ তোমার একটা নেইল, তোমার ফিঙ্গার, তোমার হেয়ার, লাইক দিস ওয়ে। এবং লাস্ট ওয়ান বলছে যে লাস্ট ইজ টু হার্ট, এবং আমার মানে তোমাকে প্রশংসা করার শেষ বছরটা দিতাম তোমার হৃদয়ের, মানে তোমার হৃদয় যে কতটা প্রশস্ত, কতটা ভালো, মানে তোমার হৃদয়ের প্রশংসা করতে করতে আমি মানে আমার লাস্ট বছরটা শুধু তোমার হার্টেরই প্রশংসা করতাম। তারপরে রাইটার বলছেন যে অ্যাকচুয়ালি ইউ ডিজার্ভ ইট, তুমি এগুলো কি করো, ডিজার্ভ করো, এগুলো সত্যি এমন বৈশিষ্ট্য, এমন কোয়ালিটিগুলো তোমার আছে, তুমি এগুলো ডিজার্ভ করো। বাট এবার রাইটার বলছে কিন্তু কি নাই বলো তো, টাইম ইজ গোয়িং, আমাদের হাতে এত সময় নাই, আমরা সময়ের মাধ্যমেই নিয়ন্ত্রিত। এবং বলছে যে ওয়ার্মস কি করবে, তুমি যে আমাকে লাভ মেকিংয়ের সুযোগ দিচ্ছ না, দ্যাট মিনস ফিজিক্যাল লাভ মেকিংয়ের সুযোগ দিচ্ছ না, যার ফলে তুমি তোমার ভার্জিনিটিটাকে কি রাখছো, প্রিজার্ভ করছো, সংরক্ষণ করে রাখছো, তোমার সতীত্বটাকে তুমি ধরে রাখছো। বাট তুমি যখন মারা যাবা সেটা কী হবে জানো, ওয়ার্মস যে পোকামাকড় আছে সেইগুলো এটা খেয়ে ফেলবে, তুমি আর তো তখন প্রোটেক্ট করতে পারবা না। তাহলে তুমি মারা যাওয়ার পর তুমি গ্রেভে চলে যাবা, তখন সেটা পোকামাকড়ে তোমার ভার্জিনিটিটা কিল করবে বা নষ্ট করবে, খেয়ে ফেলবে। তার চেয়ে বরং এটাই বেটার যে সময় থাকতে আমরাই বরং লাভ মেকিংটা করি, টাইমের সঠিক ইউটিলাইজেশনটা করি। তারপরে বলছে দেখো যে তোমার স্কিন লাইক মর্নিং ডিউ, মানে এখন তোমার মানে তুমি যেহেতু ইয়থ বা যৌবনকালে রয়েছো, এখন তোমার যে মানে ফিজিক্যাল বা তোমার ফেসিয়াল যে গ্লোটা, এটা একটা সকালের সূর্য উঠলে মানে সকালের টাইমটা যে এরকম একটা সফট অ্যান্ড প্লিজেন্ট হয়, গ্লোয়িং হয়, সেই রকমটা তোমার এখন রয়েছে। বাট এক সময় কী হয়ে যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে। তো এইখানে অ্যাকচুয়ালি বলছে যে ক্যান নট মেক সান স্ট্যান্ড স্টিল, কবি শেষে একেবারে শেষে গিয়ে বলছেন পোয়েমের যে এই সূর্যটাকে কি করতে পারি না, আমরা চাইলেই ধরে রাখতে পারি না, স্ট্যান্ড স্টিল স্থির করে দিতে পারি না। দ্যাট মিনস আমরা টাইমকে আটকাতে পারি না, টাইম তার কাজ টাইমেই করবে, টাইম অলওয়েজ চলে যাবে এবং আমরা আস্তে আস্তে কী হব, ডেথের দিকে এগিয়ে যাব। আমরা হচ্ছে দেখো যে এখানে রাইটার এই পোয়েমটার মাধ্যমে কী শিক্ষা দিয়েছেন, ফার্স্ট অন খুব বেশি হাইলাইট করেছেন টাইমকে, যে আমরা কি করতে পারি না, সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না এবং সময়ের কাজটা সময়েই করা উচিত। এটা প্রত্যেকটা কাজই, তুমি যদি মনে করো পড়াশোনা করছো, তোমার অ্যাম্বিশন পূরণ করবা, তুমি যাই করো না কেন প্রত্যেকটা জিনিস তোমাকে যখন যেটা সময় তখন সেটা সময়ে করতে হবে। তুমি দেখা যাচ্ছে তোমার বয়স 60 পার হয়ে গেছে, তারপরে তুমি বলছো যে আমি এখন একটা ভালো কিছু করতে চাই, পড়াশোনা করতে চাই, তখন তোমার জন্য এটা কোয়াইট ইম্পসিবল হয়ে দাঁড়াবে। অ্যাকচুয়ালি এখানে রাইটার এই কবিতাটার মাধ্যমে আমাদের ইউনিভার্সাল একটা মেসেজ দিয়েছেন যে সময়ের কাজ, প্রত্যেকটা কাজই উনি এখানে লাভ মেকিংয়ের মাধ্যমে বুঝিয়েছেন, বাট উনি মেসেজটা দিতে চেয়েছেন যে প্রত্যেকটা কাজই সময়ের কাজ সময়েই করতে হবে। দেন আরেকটা হচ্ছে রিলিজিয়াস যে তোমার একটা দর্শন এখানে তার রয়েছে যে আমরা তো মারা যাবই, আবার ডেথের কথা বলছে, ডেথ কি তোমার হচ্ছে মানে চিরন্তন সত্য, এটা আমাদের বাস্তব মেনে নিতেই হবে। বাট মানে মারা যাওয়ার আগে তুমি তোমার সময় থাকতে ধর্মকর্মটাও করো। রাইটার কিন্তু এই কথাটাও এখানে ইঙ্গিত করেছেন যে ধর্মকর্মটাও তুমি তোমার মানে লাইফ থাকতে, বেঁচে থাকতে, সময় থাকতে সময়েই করো। এটা ওয়েট করে রাখিও না যে আমি যখন অনেক বয়স হয়ে যাবে তখন না হলে ধর্মকর্ম করব বা কাজটা ফেলে রাখবো, এমনটা কিছু না। এবং অ্যাকচুয়ালি যদিও এটা ফিজিক্যাল লাভ মেকিংয়ের জন্য রাইটার ইনভাইট করেছেন তার মিস্ট্রেসকে, বাট এই কবিতাটা এত বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা তো বুঝতেই পারলা যে অনেক বেশি ইন্টারেস্টিংও একটা পোয়েম। তো এই কবিতাটা যেমন ইন্টারেস্টিং তেমন অনেক বেশি ভ্যালুয়েবল। এই কবিতাটা আমাদের এই মেসেজগুলোই দিয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা একটু হিজ কয় মিস্ট্রেস বাই অ্যান্ড্রু মার্ভেল পোয়েমটা বুঝতে পেরেছো এবং ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।